এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, আসল পাগল আমি না, আসল পাগল তো আপনি। আপনি যেই রাজপ্রাসাদে থাকেন, আপনার আগে আপনার বাবাই ছিল, ওই বাবাও চিরদিন থাকতে পারে নাই, কবরে চইলা গেছে। আপনার বাবার আগে দাদাই ছিল, ওই দাদাও চিরদিন থাকতে পারে নাই, দাদাই কবরে চইলা গেছে। ও বাদশা, আপনিও চিরদিন থাকবেন না, অতএব আসল পাগল আমি না, আমি কবরে থাকি, এটা আমার আসল বাড়ি। আসল পাগল তো আপনি। ও যুবক বন্ধুরা, ইমানদার যারা, তারা ক্ষমতা পাইয়া আমার আল্লাহরে চিনার চেষ্টা করে, আর জালিমেরা ক্ষমতা পাইলে আর অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুহারের বাইরা রে, সারা পৃথিবীর রাজত্ব পাইয়া কবরে রওনা দিছে খালি হাত। তোমারে আমার ওই কবরে খালি হাতেই যেতে হবে। ওই কবরে টাকা পয়সা কিছুই দিবে না বাবা। ও আমার নারী সার ভাইরা, আজকে রাত্রে যদি মারা যাও, আহারে কেউ দৌড়াবে বাঁশবাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াবে গোরস্থানে কবর খননের লাইগা, কেউ দৌড়াবে নারিশা বাজারে কাফনের কাপড় কেনার লাইগা। ও আমার দুহারের ভাইরা রে, আজকে রাত্রে এই মসজিদের মাইকে যদি তোমার নামটা এলান হয়ে যায়, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, রহিমা খাতুন আর দুনিয়ায় নাই, এই নামটা এলান হইতে দেরি। আহারে তোমার বডির ভিতরে যেই পোশাকগুলো আছে, একটা পোশাকও তোমার শরীরে রাখবে না বাবা। ও কলিজার টুকরা যুবকেরা, তোমার গায়ের পোশাকটা সাথে সাথে খুলে ফেলবে। ও আমার পর্দার আলের মা বোনেরা, দামি দামি গহনা আপনার সাথে রাখবে না মা, আপনার গহনা গুলোও খুলে ফেলবে। আহারে একটা কাপড় দিয়ে আপনারে আমারে ঢাইকা রাখবে। বড়ই পাতার গরম পানি করিয়া, ওই বড়ই পাতার গরম পানিতে এমন একটা গোসল দিবে রে বাবা। যুবক রে, জীবনে কত জায়গায় গোসল করলা, পদ্মার পানিতেও গোসল করলা, কক্সেস বাজার যায় সমুদ্রে গোসল করলা, কুয়াকাটায় যায় সমুদ্রে গোসল করলা, তোমার বাড়িতে দামি দামি টাইলস লাগাইছো, আহারে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইলা, ওই গোসলখানায় কতবার গোসল করলা। এমন একটা দিন আসবে রে বাবা, ওই বড়ই পাতার গরম পানি দিয়া এমন একটা গোসল দিবে রে ভাই, ওই দিন তুমি নিজে গোসল করতে পারবা না, তোমার গোসলটা দেওয়া হবে। গোসলটা দিয়া পুরুষের 3 টুকরা কাপড় দিব সেলাই বিহীন বাবা। ওই 3 টুকরা কাপড় নিজে পরতে পারবা না, তোমারে পরা দিব। মাথার কাছে একটা বন্ধন মাইরা, পায়ের কাছে বন্ধন মাইরা, মাজার কাছে বন্ধন মাইরা, আহারে তোমারে আমারে নিয়া ঈদগাহে উপস্থিত হয়ে যাইব। ইমাম সাহেব দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়ায় দিব। জানাজা যখন শেষ হয়ে যাবে, ওই খাটিয়াটা 4 জনে কামড়ে নিয়া ওই কবরে রওনা দিব। ও নারীশার বাইরা, ও আমার 7 বেটার বাইরা রে, ও পর্দার আমার মায়েরা, ওই কবরের দিকে নিয়ে রওনা দিব। ওই কবরের কাছে যাওয়ার পরে, ও মা, হয়তো তোমার ছেলেটা লাভ দিয়া কবরে নাইমা যাইব, হয়তো তোমার স্বামী কবরে লাভ দিব, 2 জনে কবরে নাইমা তোমারে আমারে ওই কবরের ভিতরে রাইখা ওই 2টা মানুষের সাথে যাবে না। ওই 2টা মানুষের কিছুক্ষণ পর লাভ দিয়া কবর থেকে উঠা যাইব। আস্তে আস্তে বাঁশের ছাউনি লাগায় দিব, ডানে মাটি বামে মাটি, নিচেও মাটি, উপরে বাঁশের ছাউনি লাগাইয়া এ দুনিয়ার আলো বাতাস চিরতরে বন্ধ করে দিব। নারীশার বাইরা রে, ওই
বাঁশের ছাউনির ফাঁকা দিয়া সামান্য আলো বাতাস ঢুকে দুনিয়ার মানুষগুলো এতটাই স্বার্থপর, ওই ছিদ্রটাও বন্ধ কইরা দিব কলা পাতার বরক গোলা দিয়া, ওই ছিদ্রটাও বন্ধ কইরা দিয়া এমন ভাবে মাটি দেওয়া শুরু করব, আহারে পাড়াইয়া পাড়াইয়া তোমারে আমারে মাটি দিয়া চলে আসবো রে বাবা। ওই কবরে কেউ রে সাথে পাইবা না। সাত মুলুকের বাদশা শাহ সিকান্দার দুনিয়ার মানুষের এটাই বোঝা যায়, আমার আল্লাহ গোটা জগতের রাজত্ব দিল, আমি শাহ সিকান্দার খালি হাত দিয়া ওই কবরে রওনা দিলাম। ও দোহারের বাইরা, তুমিও খালি হাত নিয়ে কবরে রওনা দিবা, আমিও খালি হাত নিয়ে কবরে রওনা দিব। তবে ওই কবরে তোমার আমার সাথী হবে নেক আমল, নেক আমল। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার বাংলাদেশের ভিতরে আজকে কিছু ইমাম চোর বের হয়ে গেছে, যারা আমার দেশের সাধারণ মুসলমানদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। আর তুমি বাড়িওয়ালা হয়ে যদি নাকে সরিষার তেল লাগায় ঘুমাইতে থাকো, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবা এদেশের বহু ইমানদারকে বেঈমান বানায় ফেলছে, এদেশের বহু আশেকদেরকে বেঈমান বানায় ফেলবে। ওই কাদিয়ানীরা মুসলমানদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। অতএব তোমাদেরকে জাগ্রত হতে হবে, মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে, আমরা ঘুমায় যাই নাই, আমরা জিমায় যাই নাই, আমরা ওমরের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি। কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য দরকার হলে জীবন দিব, শহীদ হব। এরপরও কোনো বেঈমান নবীর বিরুদ্ধে কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? ভয় পাইতাছেন? পুলিশে ধরবো, জেলে নিয়ে যাইব? ওই হামলা মামলা, জেল জরিমানা, আয়না ঘরের ভয় দেশের মুসলমান আর পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকেরা, আমার দেশের মুসলমানেরা হামলা মামলার ভয় পায় না। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবেই। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ও কত বড় নেতা, এটা দেখার টাইম আমাদের নাই। আমি জানি নারী সাহেব যারা এসেছেন এখানে আমার বিভিন্ন দলের ভাই থাকতে পারেন, নেতা কর্মী থাকতে পারেন। আমি শরীয়তপুরি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের ভিতরে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা তোমার পরিচয় না। বাপ আপনি কোন পীরের মুরিদ এগুলা আপনার পরিচয় না। পরিচয় তো হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। আমার কলিজার টুকরা যুবকেরা, কেউ বিএনপি করতে পারে, ছাত্রদল, যুবদল করতে পারে, অথবা ভিন্ন কোনো আওয়ামী লীগ, বিএনপি যারাই করছে, জাসদ, বাসদ, খেলাফত, ইসলামী আন্দোলন, যে যেই দল করুক এটা ওর ব্যক্তিগত ব্যাপার। এখানে যারা এসেছেন কেউ আছেন ওই বাহাদুরপুর আল্লাহর ওলির হাতে হাত দিয়া বাহাদুরপুরের মুরিদ। এখানে যারা এসেছেন কেউ আছেন চরমুনার মুরিদ, কেউ আছেন উজানির মুরিদ, আবার কেউ আছেন সারসিনার মুরিদ, আবার কেউ আছেন দাওয়াত ও তাবলীগে সময় লাগাইছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের পরিচয় না। পরিচয় মূল আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। দল মত নির্বিশেষে যেহেতু আল্লাহ আমাদের এক, যেহেতু নবী আমাদের এক, ওই নবীর বিরুদ্ধে যদি আপনার চোখের সামনে কখনো দেখেন কোন নেতা দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চের ভিতরে নবীর বিরুদ্ধে কথা বলে, ও কত বড় নেতা, তখন আর দেখার টাইম থাকবে না। তাৎক্ষণিক প্রতিবাদ করতে হবে, জবাব দিতে হবে। কারণ আমরা মুসলমান, আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, আমাদের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। নবীর বিরুদ্ধে কথা বললে ওই নাস্তিক যদি দুহার এলাকায় জন্ম নেয়, নারীশা জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। মনিরুল ইসলাম শরীয়তপুরি, গত বছর আপনাদের নারীশা আসছিলাম, দোহারে অনেক আল্লাহ আনছে, তবে সাতবিটা তো আসি নাই। আপনার এলাকায় প্রথম। বাপ তাকবীর একটা আমি শিখায় যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে তাকবীরটা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বেঈমান গুলা বোমা কামান রে ভয় পায় না, ওরা ভয় পায় মুসলমান যখন বলে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজটাকে এতটা বেশি ভয় পায় মুসলমান সন্তানেরা যখন বলে আল্লাহু আকবার, প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। তাহলে যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো কার? আরো করে বলেন কার? এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়, এই কোরআন যেই সিনায় থাকে সিনার দামি হয়ে যায়, এই কোরআন যেই সিনার ভিতরে থাকে ওই সিনা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, কোরআনের তেলাওয়াত আমাদেরকে করতে হবে। বাপ, এই দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না, একটা মিনিট আগেও না পরেও না। নির্দিষ্ট যেই সময় আল্লাহ আপনারে দিয়া দিছে, নির্দিষ্ট সময় মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। যেই সময় আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, সাথে সাথে টান মাইরা রুহটা বের করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। খালেক মোল্লা সাহেবের সন্তান আজকে সভাপতির আসনে বসছে, বাপ বাইচা নাই। আবার তার বাবা ছিল মফিজউদ্দিন মোল্লা সাহেব, তিনিও আজকে দুনিয়ায় বাইচা নাই। আল্লাহর বান্দা এই জান্নাতের মেলা মিলায়া জায়গাগুলো মসজিদ মাদ্রাসা গোরস্থানে দিয়া কবরের ভিতরে ঘুমায় রইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোল্লা পরিবারের যারাই মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেখ। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নারিশ এলাকার যত মুসলমান কবরে চইলা গেছে প্রতিটা মুসলমানের কবরগুলা জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। বাপ, এই দুনিয়া থাকার জায়গা না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, রাজা বাদশা তারাও থাকবে না। সবাই তো চায় বাঁচতে, কেউ মরতে চায় না। নবীজি আমার বলেন এই উম্মত হায়াত পাবে গড়ে 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর গড় হায়াত। যার 70-এর ওভার হয়ে গেছে, আপনার আল্লাহ বোনাস দান করছে, আপনি বোনাসের ভিতরে আছেন। 70-এর ওভার যাদের হয়ে গেছে তারা এখন বোনাসের ভিতরে আছে। গড় হায়াত হলে উম্মতের 60 থেকে 70 বছর। বাপ, যেই কথাটা বুঝাইতে চাইলাম, এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কিন্তু মরতে কেউ চায় না, সবাই চায় বাঁচতে। মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনছেন, চাইছিল 150 বছর বাঁচতে, কোটি কোটি টাকা খরচ করছে। সে কারোর সাথে মুসাফা করলে হাতের ভিতরে হ্যান্ড গ্লাভ লাগায়া, হাতের ভিতরে মাস্ক লাগায়া এরপরে সে মুসাফা করতো যেন আরেকজনের শরীর তার শরীরের সাথে না লাগা যায়। এত ডাক্তারের টিম নিয়ে সে ঘুরতো, বাঁচতে চাইছে, 150 বছর বাঁচবে, পারে নাই। কোটি কোটি টাকা খোয়ানোর পরেও আমার আল্লাহ ওরে 150 বছর না 100 মাইনাস কইরা 50 বছরে উইকেট ফালায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। যারা ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করো, যারা টাকা পায়া প্রতিবেশী গরিবরে মানুষই মনে করো না, যারা টাকার মুখ দেখা সাধারণ মানুষরে মানুষই মনে করো না, কান খুইলা শুনে রাখো, তোমাদের চাইতে বহুত ক্ষমতাধর ছিল ওই ফেরাউন। এত ক্ষমতার মালিক আল্লাহ ওরে বানাইছিল, ওর কথায় নীল নদের ভিতরে জোয়ার ভাটা লাইগা যাইত। যেই ফেরাউন এত ক্ষমতা পাওয়ার পরে নিজে অহংকারী হয়ে শুধু খোদাই দাবি করে নাই, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। এত বড় ক্ষমতা পাইছে যে নিজের বড় খোদাই দাবি করছে, টিকতে পারে নাই। আমার আল্লাহর ইঁদুরের মতো সুবায় মারছে। কথা বলেন ঠিক কিনা? যদি দেখতে চাও টাকা পাওয়ার পর অহংকারী হয়েছিল কারণ এত সম্পদের মালিক ছিল, ওর গোডাউনের চাবিগুলা বহন করার লাইগা 40টা উট ব্যবহার করত। যেই উটের কাজ ছিল শুধু গোডাউনের চাবিগুলা টানতে থাকবে। সেই কারণ টিকতে পারে নাই, ওর সম্পত্তি সহ আল্লাহ জমিনের ভিতরে দাবায় দিছে, জমিনের সম্পত্তি সহ কারণের গ্রাস কইরা নিছে। তার মানে বোঝা যায় ক্ষমতা পায়া ফেরাউন টিকতে পারলো না, সম্পদ পায়া কারণ টিকতে পারলো
পারলো না, আবু জাহেল টিকতে পারলো না, উতবা টিকতে পারলো না, সাইবা টিকতে পারলো না, আস ইবনে ওয়াইল টিকতে পারলো না, সাদ্দাত টিকতে পারলো না। বর্তমানেও যারা জালেমের ভূমিকায় থাকবে, বর্তমানেও যারা মানুষের উপরে জুলুম করবে, ক্ষমতা পায়া, টাকা পায়া, সন্তান বেশি হওয়ার কারণে প্রতিবেশীর উপরে জুলুম করবে, কান খুলে শুনে রাখো ও জালিমের গোষ্ঠী, কোরআনের বিরোধিতা কইরা, ইসলামের বিরোধিতা কইরা, নবীর বিরোধিতা কইরা এই পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। আবু জাহেল টিকে নাই, উতবা টিকে নাই, সাইবা টিকে নাই, তোমরাও টিকতে পারবে না। কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কথা বলেন ঠিক কিনা? অতএব সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা সবাই ছিলাম জান্নাতে, জান্নাত থেকে আমরা দুনিয়া আসছি। বলবেন হুজুর কিভাবে? আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ বাবা আদমরে বানায় জান্নাতের ভিতরে রাইখা দিছে। বাপ যখন জান্নাতের ভিতরে রাইখা দিছে, আমার আল্লাহ আদম ডানে তাকায় বামে তাকায়, কোনো কিছুর অভাব নাই। আরে জান্নাতে নাজ নিয়ামতের অভাব নাই, এরপরও দিলের ভিতরে একটা শূন্যতা অনুভব করতেছে। আরো একটা কি যেন হইলে জান্নাতটা পরিপূর্ণ হইতো, আরো একটা কি যেন হইলে জান্নাতে একটু শান্তি লাগতো, কিন্তু ওইটা কি জিনিস বুঝতে পারতেছে না, তবে শূন্যতা তিনি অনুভব করতেছে। ও আমার নারীশার বাইরা রে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। বাপ যতবার টাইম আসবে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার মাইরা মাইরা বলবেন। বাপ বিশ্বাস করেন, আমি যত সময় আলোচনা করব, দুনিয়ার কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য আমি শরীয়তপুরে আসি নাই। আমি কোন পীরের বাস দিতে আর কোন পীরের প্রশংসা করতে এ জায়গার ভিতরে বসি নাই। যত সময় কথা বলবো কোরআন সুন্নাহ থেকে সহি কিছু মেসেজ আপনাদেরকে আমি দিয়ে যাব। এই মেসেজ দিতে গেলে, সহি কথা বলতে গেলে কারো গায়ে লাগতে পারে, কারো পিঠে পড়তে পারে, আমি দেখতে চাই না। এর বডির ভিতরে যতদিন প্রাণ পাখি থাকবে, আমি শরীয়তপুরি যতদিন বেঁচে থাকবো, আমার এই কণ্ঠে হকের পক্ষে, ইসলামের পক্ষে আওয়াজ উঠতে হবে। আমি তো মনে করি তুমি মুসলমান, আসমানটা আল্লাহর, জমিনটা আল্লাহর, আমাদের 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল করে আল্লাহর নামে, আমরা অক্সিজেন গ্রহণ করি আল্লাহর নামে, আমরা কথা বলি আল্লাহর নামে। আমাদের এই বাক শক্তি আল্লাহ দিয়েছে। আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, বাতাস যদি আল্লাহর হয়, চন্দ্র যদি আল্লাহর হয়, সূর্য যদি আল্লাহর হয়, বডির ভিতরে রক্ত চলাচল যদি আল্লাহর নামে করে, তাহলে মুসলমানের সন্তানের কণ্ঠে আওয়াজ উঠলে কোনো তন্ত্র মন্ত্রের আওয়াজ নয়, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। সাইয়েদনা আদম জান্নাতের ভিতরে আমার আল্লাহ তারে রাইখা দিছে, নাজ নিয়ামতের অভাব নাই, ফলমূলের কোনো অভাব নাই। এরপর বাবা আদম ডানে তাকায় বামে তাকায়, কি যেন শূন্যতা অনুভব করে। আরো একটা কি যেন হইলে এই জান্নাতটা পরিপূর্ণ হয়ে যাইত। নারী চার বাইরা রে, বাবা আদম শূন্যতা অনুভব করতেছে। হঠাৎ কইরা যখন বাবা আদম জান্নাতের ভিতরে ঘুমাছে, আমার আল্লাহ বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড়টা টাইনা বের করছে। আল্লাহু আকবার। বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড়টা টাইনা বের করছে। ওই বাঁকা হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সুন্দর কইরা বানায়া বাবা আদমের মাথার কাছে বসায় রাখছে। আল্লাহু আকবার। বাবা আদম ঘুম থেকে সজাগ হইছে, চোখটা খুইলা দেখে সুন্দরী রমণী বইসা রইছে মাথার কাছে। জিজ্ঞেস করে, কে তুমি? লিমা খুলিকতি, কেনই তোমারে বানানো হইল? মাসমুকি, কি নাম তোমার? মা হাওয়া বলে, ইসমি হাওয়া, আমার নাম হাওয়া। ও আদম, আমারে আল্লাহ বানাইছে তোমার শান্তির জন্য, তুমি আমার মাধ্যমে শান্তি অনুভব করবে, এজন্য আমার আল্লাহ তোমার জন্য বানাইছে। এবার বাবা আদম যখন হাতটা বাড়াইতে যায়, আল্লাহ বলে, আদম রে, হাত বাড়ানো যাবে না, মোহরানা লাগবে, মোহরানা। আদম বলে, মালিক রে, মোহরানা আবার
কোত্থেকে পাবো? আল্লাহ বলে আদম আগে বিবাহ হবে, মোহরানা লাগবে, এরপরে হাতটা বাড়াইবা। আল্লাহ মোহরানা কই পাবো? আল্লাহ বলে আদম 10 বার আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আল্লাহু আকবার। 10 বার আমার হাবিবের উপরে দুরূদ পড়ো, এইটাই তোমার মোহরানা। এবার বাবা আদম মা হাওয়ার স্পর্শ করে, যুবক আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমাদের মায়ের বাড়ি জান্নাতে, আমাদের বাবা আদম আমাদের মা হাওয়া তারা তো জান্নাতেই ছিল, এরপরে আমার আল্লাহ দুনিয়ায় তাদেরকে পাঠাইছে, তার মানে আমাদের বাড়ি জান্নাতে, জান্নাত থেকে আমরা আইছি, আবার পরিশেষে জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাওয়ার যদি নিয়ত থাকে 5টা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? 5টা। ওইদিকে একটু পরে যাচ্ছি, যেই কথাটা বুঝাইতে চাইতেছি। বাপ জান্নাতে আমাদের বাড়ি, জান্নাত থেকে আসছি, এ দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এ দুনিয়ার সুখ এটা কোনো সুখ না, এ দুনিয়ার কষ্ট এটা কোনো কষ্টই না। আসল কষ্ট তো জাহান্নামের ভিতরে, আসল সুখ তো জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না, পারবে না। এ মোল্লারা আজকে বসে আছে, মোল্লা সাহেব সভাপতি হইছে, এমনও হইতে পারে আগামী বছরও মাহফিল এই জায়গায় হবে, মোল্লা সাহেবও নাও থাকতে পারে, আমি শরীয়তপুরিও নাও থাকতে পারি। আপনি যেই জায়গায় বৈশা বৈশা আজকে বয়ান শুনতেছেন, আগামী বছর মাহফিল হবে, আপনার ওই জায়গায় অন্য কোনো ব্যক্তি বসবে, আপনি কবরের ভিতরে শুয়া থাকবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কেউ থাকতে পারবে না বাপ। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ 2 জন মুসলমানদের সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। 1 নাম্বার হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে আমার আল্লাহ গোটা জগতের গোটা পৃথিবীর রাজত্ব দান করছে। আল্লাহু আকবার। 2 নাম্বার মুসলমান যারে আল্লাহ গোটা জগতের ক্ষমতা দিয়েছিলেন, তিনি হলেন শাহ সেকান্দার, যাকে বলা হয় ওই শাহ সেকান্দার বা বাদশাহ জুলকারনাইন, তাকে আল্লাহ গোটা জগতের রাজত্ব দিয়েছিলেন। যুবক রে, আমার আল্লাহ মুসলমানদের হাতেও ক্ষমতা দেয়, বেঈমানের হাতেও ক্ষমতা দেয়। আমার আল্লাহ বুঝাইতে চায়, ইমানদার যারা, মুমিন যারা, ওরা ক্ষমতা পায়া অহংকারী হয় না, ওরা ইনসাফ কায়েম করে, ওরা সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করে। আর যারা জালেমের গোষ্ঠী, ওরা ক্ষমতা অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, মানুষের উপরে শোষণ করতে থাকে, জুলুম আর নির্যাতনের স্টিম লুরাল চালাইতে থাকে। এমন একটা পর্যায়ে আসে আমার আল্লাহ জালেমদেরকে ছাড় দিতে থাকে, কিন্তু ছেড়ে দেয় না। আপনাদের দেশের বাচ্চারা যখন গুড্ডি উড়াইতে থাকে, নাটাই কিন্তু ওদের হাতের ভিতরেই থাকে। গুড্ডিটা আকাশের ভিতরে যায়, ডানে যায় বামে যায়, ছুটাছুটি করতে থাকে, আর নাটাইওয়ালা নাটাই হাতে নিয়ে বইসা থাকে। বুঝাইতে চায় যেদিকে মন চায় চলতে থাকে, নাটাই কিন্তু আমার হাতে, সুযোগ মতো এমন টান মারবো আর জায়গায় থাকতে পারবা না, আমার কাছেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই যত জালেমে পৃথিবীর ভিতরে এসেছিল, যারা মানুষের উপরে জুলুম করছে, একজনও টিকতে পারছে? আরো জোরে বলেন। একজনও টিকতে পারে নাই। এমনকি শুধু তাই না, একটা জালেম তো টিকতেও পারে নাই। আল্লাহ যখন ধরে, আল্লাহর ধরা এত শক্ত ধরা, পলানোর জায়গাও খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, পৃথিবীতে তো কেউ থাকতে পারবে না, ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। বাদশাহ হারুনুর রশিদ এমন একজন ইমানদার ছিলেন, যে বাদশাহ হারুনুর রশিদকেও আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। বাদশাহ হারুনুর রশিদ একবার গোরস্থানের পাশে আইসা দেখে ওই দেশের ভিতরে একজন পাগলা ছিল, যে আল্লাহর পাগল, নাম তার বাহলুল। ওই বাহলুল গোরস্থানে থাকে, বাড়িতে যায় না। তো বাদশাহ হারুনুর রশিদ একবার মস্কারি করে বলতেছে, ও পাগলা, তুমি কি আর ভালো হইবা না? তুমি কেন গোরস্থানের ভিতরে পইরা থাকো? তুমি কেন বাড়িতে যাও না? এবার বাহলুল ডাক দিয়ে বলে, ও বাচ্চা, আসল পাগল আমি না, আসল পাগল তো আপনি। আল্লাহু আকবার। হারুনুর রশিদের মাথা খারাপ হয়ে গেছে, কিরে আমি পাগল কিভাবে হই? এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি জানতে চাই আপনি যে রাজপ্রাসাদে থাকেন, আপনার আগে ওই রাজপ্রাসাদে ছিল কে? বলে আমার বাবা ছিল। তার আগে ছিল কে? বলে আমার দাদা ছিল। আপনার বাবা আজকে কোথায়? বলে সে তো কবরে চইলা গেছে। আপনার দাদা কোথায়? সেও তো কবরে চইলা গেছে। আপনার দাদার আগে যে তার বাবা ছিল, সে কোথায়? বলে সেও তো কবরে চইলা গেছে। ও বাদশাহ, আপনি কি চিরদিন ওই রাজপ্রাসাদে থাকতে পারবেন? বলে না, আমিও তো চিরদিন থাকতে পারবো না, আমিও তো মারা যাব। আমি মরার পরে কবরে চইলা আসবো। কবর তো আসল ঠিকানা,
এটাই তো আসল বাড়ি। ওই আমি তো রাজপ্রাসাদে চিরদিন থাকবো না, আমি মারা যাইতে দেরি, রাজপ্রাসাদ থেকে আমারে বের করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ, আসল পাগল আমি না, আমি না, আসল পাগল তো আপনি। আপনি যেই রাজপ্রাসাদে থাকেন, আপনার আগে আপনার বাবাই ছিল, ওই বাবাও চিরদিন থাকতে পারে নাই, কবরে চইলা গেছে। আপনার বাবার আগে দাদাই ছিল, ওই দাদাও চিরদিন থাকতে পারে নাই, দাদাই কবরে চইলা গেছে। ও বাদশা, আপনিও চিরদিন থাকবেন না, অতএব আসল পাগল আমি না, আমি কবরে থাকি, এটা আমার আসল বাড়ি। আসল পাগল তো আপনি। ও যুবক বন্ধুরা, ইমানদার যারা, তারা ক্ষমতা পাইয়া আমার আল্লাহরে চিনার চেষ্টা করে, আর জালিমেরা ক্ষমতা পাইলে আর অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাদশাহ শাহ সেকান্দার, যারে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, এই বাদশাহ শাহ সেকান্দার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে তোমরা একটা কাজ করবা, আমারে কাফন পরায়া খাটের ভিতরে হাত দুইটা দুই দিকে সরা পুরা শহরটা ঘুরাইবা, এরপরে আমারে কবর দিবা। সন্তানগুলো বলে, বাবা কেন করব? বলে, আমি বললাম তোমরা করবা, আমার ইন্তেকালের পরে আমারে গোসল দিয়া কাপড়ের কাপড় পরায়া কাপড়ের মাঝখান দিয়ে হাত দুইটা বের কইরা দিবা, এরপরে খাটিয়ার ভিতরে উঠা আমার ওই খাটিয়াটা তোমরা কাঁধে কইরা পুরা শহরটা ভালোভাবে ঘুরাইবা, তারপরে আমারে কবরের ভিতরে রাখবা। এবার যখন শাহ সেকান্দার ইন্তেকালের পরে ওসিয়ত অনুযায়ী সন্তানেরা বাবারে গোসলটা দিয়া কাফনের কাপড়টা পরা হাত দুইটা দুই দিকে বের কইরা পুরা শহরটা ঘুরাইতেছে। আর শহরের মানুষজনগুলা বলতেছে, দেখো দেখো, বাদশাহ সারা জীবন ট্যাক্স নিছে, খাজনা নিছে, এখন মরার পরেও ট্যাক্স আর খাজনা চাওয়ার লাইগা হাত দুইটা বের কইরা রাখছে। আর যারা ইমানদার ওরা বলে, না না না, তোমরা তো জানো না, বাদশাহ শাহ সেকান্দার মরার পরে খাজনা ট্যাক্স চায় না, তাহলে হাত দুইটা বের করে রাখছে কেন? বলে, এজন্যই তিনি হাত দুইটা বের করে রাখছে, তার ওসিয়ত ছিল যে আমার ইন্তেকালের পরে আমার এই খালি হাত দুইটা নিয়ে পুরা শহরটা ঘুরায় ঘুরায় দেখাইবা, আর মানুষদেরকে বুঝায় যাইবা আমি শাহ সেকান্দার গোটা জগতের ক্ষমতা পায়াও আজকে কবরের দিকে রওনা দিলাম, আমি খালি হাত দুইটা নিয়ে আমি সারা পৃথিবীর বাদশা হয়েও ওই কবরে কিছুই নিতে পারলাম না, আমি খালি হাত নিয়ে কবরে রওনা দিলাম। দোহারের বাইরা রে, সারা পৃথিবীর রাজত্ব পাইয়া কবরে রওনা দিছে খালি হাত। তোমারে আমার ওই কবরে খালি হাতে যেতে হবে, ওই কবরে টাকা পয়সা কিছুই দিবে না বাবা। ও আমার নারী সার ভাইরা, আজকে রাত্রে যদি মারা যাও, আহারে কেউ দৌড়াবে বাঁশবাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াবে গোরস্থানে কবর খননের লাইগা, কেউ দৌড়াবে নারিশা বাজারে কাফনের কাপড় কেনার লাইগা। ও আমার দুহারের ভাইরা রে, আজকে রাত্রে এই মসজিদের মাইকে যদি তোমার নামটা এলান হয়ে যায়, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, রহিমা খাতুন আর দুনিয়ায় নাই, এই নামটা এলান হইতে দেরি। আহারে তোমার বডির ভিতরে যে পোশাকগুলো আছে, একটা পোশাকও তোমার শরীরে রাখবে না বাবা। ও কলিজার টুকরা যুবকেরা, তোমার গায়ের পোশাকটা সাথে সাথে খুলে ফেলবে। ও আমার পর্দার আলের মা বোনেরা, দামি দামি গহনা আপনার সাথে রাখবে না মা, আপনার গহনা গুলাও খুলে ফেলবে। আহারে একটা কাপড় দিয়ে আপনারে আমারে ঢাইকা রাখবে, বড়ই পাতার গরম পানি করিয়া ওই বড়ই পাতার গরম পানিতে এমন একটা গোসল দিবে রে বাবা। যুবক রে, জীবনে কত জায়গায় গোসল করলা, পদ্মার পানিতেও গোসল করলা, কক্সেস বাজার যায় সমুদ্রে গোসল করলা, কুয়াকাটায় যায় সমুদ্রে গোসল করলা, তোমার বাড়িতে দামি দামি টাইলস লাগাইছো, আহারে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইলা, ওই গোসলখানায় কতবার গোসল করলা। এমন একটা দিন আসবে রে বাবা, ওই বড়ই পাতার গরম পানি দিয়া এমন একটা গোসল দিবে রে ভাই, ওই দিন তুমি নিজে গোসল করতে পারবা না,
তোমারে গোসলটা দেওয়া হবে। গোসলটা দিয়া পুরুষের 3 টুকরা কাপড় দিব সেলাইবিহীন বাবা। ওই 3 টুকরা কাপড় নিজে পরতে পারবা না, তোমারে পরা দিব। মাথার কাছে একটা বন্ধন মাইরা, পায়ের কাছে বন্ধন মাইরা, মাজার কাছে বন্ধন মাইরা, আহারে তোমারে আমারে নিয়া ঈদগাহে উপস্থিত হয়ে যাইব। ইমাম সাহেব দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়ায় দিব। জানাজা যখন শেষ হয়ে যাবে, ওই খাটিয়াটা 4 জনে কান্দে নিয়া ওই কবরে রওনা দিব। ও নারীসার বাইরা, ও আমার 7 বেটার বাইরা রে, ও পর্দার আমার মায়েরা, ওই কবরের দিকে নিয়ে রওনা দিব। ওই কবরের কাছে যাওয়ার পরে, ও মা, হয়তো তোমার ছেলেটা লাভ দিয়া কবরে নাইমা যাইব, হয়তো তোমার স্বামী কবরে লাভ দিব, 2 জনে কবরে নাইমা তোমারে আমারে ওই কবরের ভিতরে রাইখা ওই 2টা মানুষের সাথে যাবে না। ওই 2টা মানুষের কিছুক্ষণ পর লাভ দিয়া কবর থেকে উঠা যাইব। আস্তে আস্তে বাঁশের ছাউনি লাগায় দিব। ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরে বাঁশের ছাউনি লাগাইয়া এ দুনিয়ার আলো বাতাস চিরতরে বন্ধ করে দিব। নারীসার বাইরা রে, ওই বাঁশের ছাউনির ফাঁকা দিয়া সামান্য আলো বাতাস ঢুকে। দুনিয়ার মানুষগুলো এতটাই স্বার্থপর, ওই ছিদ্রটাও বন্ধ কইরা দিব। কলা পাতার বড় গোলা দিয়া ওই ছিদ্রটাও বন্ধ কইরা দিয়া এমন ভাবে মাটি দেওয়া শুরু করব, আহারে পাড়াইয়া পাড়াইয়া তোমারে আমারে মাটি দিয়া চলে আসবো রে বাবা। ওই কবরে কেউ রে সাথে পাইবা না। 7 মুলুকের বাদশা শাহ সিকান্দার দুনিয়ার মানুষের এটাই বোঝা যায়, আমার আল্লাহ গোটা জগতের রাজত্ব দিল, আমি শাহ সিকান্দার খালি হাত দিয়া ওই কবরে রওনা দিলাম। ও দোহারের বাইরা, তুমিও খালি হাত নিয়া কবরে রওনা দিবা, আমিও খালি হাত নিয়া কবরে রওনা দিব। তবে ওই কবরে তোমার আমার সাথী হবে নেক আমল। নেক আমল, কথা বলেন ঠিক কিনা? নেক আমল যারা কবরে নিয়ে যাইতে পারবো, কবরে পরিচয় চলবে না তুমি কোন নেতা, কোন দল করো, কোন পীরের মুরিদ, কিচ্ছু পরিচয় চলবে না। কবর চিনবে নেক আমল। নেক আমল যদি নিয়ে আসো, আমার আল্লাহ জানায় দেয় নবীজির মাধ্যমে, অফরিসুল ফারাইশা মিনাল জান্নাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জান্নাতের গালিচা বিছা, ওয়াল বিসুহুম মিনাল জান্নাহ। আমার এই বান্দারে ওই নারীসা বাজার থেকে কম টাকার কাপড়ের কাপড় পরায় দিছে, খোল কাপড়ের কাপড়, ওয়াল বিসুহুম মিনাল জান্নাহ, আমার এই বান্দার শরীরের ভিতরে জান্নাতি পোশাকগুলা লাগায় দেয়। আল্লাহু আকবার। আর যদি কবরের ভিতরে গুনাহ নিয়ে যাও, কবরের 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবো বাপ, 1 পাজরের হাড় আর 1 পাজরের ভিতরে ঢুকায় দিব, সহ্য করা যাবে না, যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আসল বাড়ি আমাদের জান্নাতে, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জান্নাতে যাওয়ার যদি নিয়ত থাকে, 5 জিনিসের সাথে সম্পর্ক জোড়াইতে হবে, 5 জিনিসের সাথে সম্পর্ক করতে হবে। 1 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইতে হবে, আল্লাহরে বন্ধু বানাইতে হবে। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরে যারা আল্লাহর ওলি হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। আল্লাহু আকবার। যদি আল্লাহরে বন্ধু বানায় নিতে পারেন, আল্লাহরে বন্ধু বানাইতে পারলে তার ভয় নাই, তার ভয় নাই, তার চিন্তার কারণ নাই। যুবক, আল্লাহর ওলি যারা, তাদের কত পাওয়ার, যারা আল্লাহরে বন্ধু বানাইতে পারে। আপনাদের সামনে জ্বলন্ত একটা প্রমাণ দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন মুসলমানরে পুরা জগতের ক্ষমতা দিয়েছিলেন। 1 নাম্বার বাদশা সুলাইমান। আল্লাহু আকবার। এমন ক্ষমতা দিয়েছিলেন, বাদশা সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতো, মাছের ভাষা বুঝতো, পাখির ভাষা বুঝতো। আল্লাহু আকবার। বাদশা সুলাইমান রে আমার আল্লাহ এমন একটা তত্ত্ব দিয়েছিলেন, তৎকালীন জামানায় তো হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, আমার আল্লাহ একটা তত্ত্ব দিছে। ওই তত্ত্ব চলার লাইগা ইঞ্জিনের দরকার হয় না, তেল মোবিল আর ফুয়েলের দরকার হয় না। বাদশা সুলাইমান সিংহাসন নিয়ে তক্তের উপরে বসে, তার সাথে তার মন্ত্রীরাও থাকে, মন্ত্রী পরিষদ,
অর্ডার করে অমুক জায়গায় চইলা যাও, সাথে সাথে বাদশা সুলাইমানের আদেশ পায়া তক্তটা উইরা উইরা তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। ল্যান্ড করার লাইগা নির্দিষ্ট জায়গাও লাগে না, আদেশ করতে দেরি, ল্যান্ড করতেও দেরি হয় না। আল্লাহু আকবার। বাদশা সুলাইমান একবার তার মন্ত্রী পরিষদ নিয়ে সফর করতেছিলেন, তাদের সাথে পাখিরাও ছিল। হঠাৎ করে সুলাইমান নবী তাকায় দেখে হুদহুদ তার সাথে নাই, হুদহুদ পাখিটা তার সাথে নাই। সুলাইমান নবী বলতেছে, হুদহুদ গেল কোথায়? হুদহুদ অনুপস্থিত কেন? আমার কি হলো? ওমা আলী আল্লাহ আরল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। সুলাইমান নবী বলে, আমার কি হলো? আমি কেন হুদহুদকে দেখছি না? আমার কোন অপরাধের কারণে কি হুদহুদ আমার কাছ থেকে চইলা গেল? হুদহুদ কোথায়? হুদহুদ আসলে কোথায় সে গিয়েছিল? উপযুক্ত কারণ দর্শাইতে হবে, যদি কারণ দর্শাইতে না পারে তাকে কঠিন বিচার করব। হুদহুদ পাখি দীর্ঘ সময় পর উইরা উইরা আসে, আসার পরে সুলাইমান নবীর সামনে যায়া বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এমন একটা সংবাদ আপনারা আমি দিব যেই সংবাদটা আমার পূর্বে আপনার কাছে কেউ দেয় নাই, আমি না বললেই সংবাদ সম্পর্কে আপনি জানেনও না। সুলাইমান নবী বলে, কি এমন সংবাদ দিবা যে তুমি না দেওয়ার আগে এই সংবাদ সম্পর্কে আমি জানি না? কি সেই সংবাদ? হুদহুদ পরে আল্লাহর পয়গম্বর, আমি সাবা শহর থেকে আসছি, ওই সাবা শহর থেকে আমি এমন একটা রানীরে দেখা আসছি, যেই রানীর নাম রানী বিলকিস, যেই রানী একটা স্বর্ণের চেয়ারের ভিতরে সিংহাসনে বসে, যার সিংহাসনটা অনেক লম্বা, অনেক চওড়া, প্রায় 30 হাত চওড়া, এত বড় সিংহাসনে সে বসে। সুলাইমান নবী বলে, এটা কোনো সংবাদ হইল? এটা কি সংবাদ আমারে বললা? তার সম্পদ থাকলে সে চেয়ারে বসতেই পারে, স্বর্ণের চেয়ার বানায় বসতে পারে, এতে আমার কি আছে? বলে, আল্লাহর পয়গম্বর, এটাও আসল বিষয় না, আসল বিষয় তার সামনে। বলে, কি হয়েছে? আমি দেখলাম ওই দেশের মানুষগুলা তারা আমার আল্লাহরে সেজদা দেয় না। কি বললি? তাহলে কারে সেজদা দেয়? বলে, তারা সূর্যরে সেজদা দেয়, ওই রানীরে সেজদা দেয়, আল্লাহরে সেজদা দেয় না। এই কথাটা যখন বলছে, বাদশা সুলাইমানের মাজাজ গরম হয়ে গেছে। আমার আল্লাহরে বাদ দিয়া তারা সূর্যরে সেজদা দেয়, আল্লাহরে সেজদা দেয় না, আল্লাহর ইবাদত করে না। বলে, না। এবার বাদশা সুলাইমান বলে, তোর সংবাদ যদি সত্য হয়, যদি মিথ্যা সংবাদ দাও তাহলে উপযুক্ত বিচার করব, আর সংবাদ যদি সত্য হয় তোরে কিছু বলবো না। চিঠি একটা লেখা পাঠায় দিস, যাও রানীর কাছে চিঠিটা নিয়ে যাইবা। রানী বিলকিস এমনভাবে রাজত্ব তিনি পরিচালনা করেন যে তার রুমের ভিতরে কেউ চাইলে ঢুকতে পারবে না। 7টা গেট টপকায় তার রুমের ভিতরে আসতে হয়, রুমের ভিতরে আসার কোনো জায়গাও নাই। একটা ছিদ্রের মাধ্যমে ওই হুদহুদ পাখিটা ডুইকা রানীর রুমের ভিতরে যা সরাসরি মুখের ভিতরে চিঠিটা নিয়ে রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা ছাইরা দিছে। রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে বুকের উপরে একটা চিঠি, ঘুম থেকে জাগ্রত হয়ে, কিরে আমার রুমে কেউ চাইলেই তো আসতে পারে না, চিঠিটা দিয়া গেল কে? চিঠিটা হাতের ভিতরে নিয়ে দেখে এটা তো সম্মানিত চিঠি, এটা তো যেমন তেমন চিঠি না, সম্মানিত চিঠি। চিঠিটা পায়া জরুরি ভিত্তিতে মিটিং ডাকছে, নেতা কর্মীদেরকে নিয়ে পরামর্শে বসছে। ও আমার নেতা কর্মীরা, একটা পরামর্শ আমারে দাও, আমার কাছে সম্মানিত একটা পত্র আসছে। সবাই বলে, কি পত্র আপনার কাছে আসছে একটু বলেন। এবার রানী বিলকিস বলতেছে, কোরআনের কথা, বানানো কথা না, ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যেই চিঠিটা লেখা হয়েছে সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে, যেই চিঠির ভিতরে বেশি কিছু লেখা হয় নাই, শুধু এতটুকু লেখা হয়েছে, ও রানী তুমি তোমার দলবল নিয়ে যদি আত্মসমর্পণ করো আল্লাহর নিকট, যদি আত্মসমর্পণ করো তাহলে কিছুই বলবো না, আর যদি আত্মসমর্পণ না করো তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই পত্র পাওয়ার পরে এবার বলতেছে, আমার মন্ত্রী পরিষদ তোমরা পরামর্শ দাও, নেতারা কি করতে পারি। বিভিন্ন সময় দেখবেন নেতার চাইতে তার আশেপাশে যারা ঘোরে, নাট আর বল্টু, স্ক্রু, এদের পাওয়ারটা নেতার চাইতেও বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নাট বল্টুর পাওয়ারে এলাকার সাধারণ মানুষ বাড়িতে ঠিক মতো থাকতে পারে না, ওদের দাপটে এলাকা কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আশেপাশের নাট বল্টু ওরা বলতেছে, রানী আমরা শক্তিশালী, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা যুদ্ধ করব তার বিরুদ্ধে। রানী বলে, না না না, যেই চিঠি আমার কাছে আসছে মাথা গরম করলে কাজ হবে না, তার সাথে পারা যাবে না। কি করতে চান? বলে, পরামর্শ আমি একটা তোমাদেরকে দেই, শোনো,
আমি স্বর্ণের 2টা ইট তার কাছে হাদিয়া পাঠাইব। যদি স্বর্ণের ইট পায় সে কোনো কথা না বলে তাহলে বুঝবো সে লোভী, আমার এই রাজ্যের প্রতি তার লোভ লাগা গেছে। আর যদি গ্রহণ না করে তাহলে বুঝে নিব সে লোভী না, সে লোভী না, সে নিঃসন্দেহে আল্লাহর নবী। আর যদি সে নবী হয়, নবীদের সাথে যুদ্ধ কইরা জয়ী হওয়া যাবে না, যাবে না। নবীদের সাথে যুদ্ধ করতে গেলে ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, আপনি যে বলবেন তাই। 2টা স্বর্ণের ইচ্ছা পাঠায় দিছে, যাও 2টা ইটা নিয়ে যায় ওই বাদশা সুলাইমানকে উপহার দিবা। 2টা ইটা নিয়ে রওনা দিছে। হুদহুদ পাখি দূর থেকে আবার দেখতেছে তারা কি সিদ্ধান্ত নিছে। হুদহুদ পাখি জরুরি ভিত্তিতে সংবাদ নিয়ে গেছে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস আপনার পত্র পাইয়া জরুরি ভিত্তিতে পরামর্শ সভা ডাকছে। ওই সভায় রায় হয়ে গেছে আপনার দরবারে 2টা স্বর্ণের ইটা হাতিয়া পাঠায় দিব। যদি ওই ইটাগুলা গ্রহণ কইরা নেন তাহলে বুঝে নিব আপনি লোভী। আর যদি গ্রহণ না করেন তারা বুঝে নিব আপনি আল্লাহর নবী। আল্লাহর পয়গম্বর সুলাইমান জরুরি ভিত্তিতে জিনদেরকে ডাকছে। আমার আল্লাহ তারে কেমন ক্ষমতা দিছে, শুধু মানুষের রাজত্ব দেয় নাই, জিনদের উপরেও তিনি রাজত্ব করত, পাখিদের উপরে রাজত্ব করত। ও আমার যুবক বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান জরুরি ভিত্তিতে পরামর্শ ডাইকা, জিনদের পরামর্শ ডাইকা বলতেছে, ও জিনেরা তোমরা আমারে পরামর্শ দাও, তোমরা বলো পৃথিবীর কোথায় কাঁচা স্বর্ণ পাওয়া যায়, কোন জায়গায় স্বর্ণের খনি আছে, ওই স্বর্ণের খনির সন্ধান আমারে দিবা। 3 ফরসক প্রায় 9 কিলোমিটার রাস্তা পুরাটাই স্বর্ণের ইটা দিয়া আমি ঢালাই কইরা দিতে চাই, আমি স্বর্ণের রাস্তা বানাইতে চাই। জিনেরা বলে ঠিক আছে আমরা সংবাদ দিব। জরুরি ভিত্তিতে জিন সংবাদ নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলে 3 ফরসক, 1 ফরসকে প্রায় 9 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 ফরসকে প্রায় 9 কিলোমিটার রাস্তা। যেই রাস্তা দিয়া স্বর্ণের 2টা ইটা নিয়ে আইব, ওই রাস্তা 9 কিলোমিটার রাস্তা পুরাটাই স্বর্ণের ইটা বিছায়া দিছে। আল্লাহু আকবার। রানী বিলকিস যেই ইটা পাঠাইছে প্রত্যেকটা ইটা খোলার ভিতরে দেখবেন ইটার একটা ডাইস থাকে, ফর্মা থাকে, ওই লেখাও থাকে, যেই সাইজ যেই ডাইস যা কিছু লেখা হুবাহুব ওই সাইজ ওই ফর্মার একই ইটা দিয়া কাঁচা স্বর্ণ দিয়া 9 কিলোমিটার রাস্তা পুরাটাই স্বর্ণের ইটা বিছায়া রাখছে। সুবহানাল্লাহ। আগামী বছর বলি দাঁড়ান আবার বইলা লই, সুবহানাল্লাহ আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যেই রাস্তা দিয়া 2টা ইটা নিয়ে সুলাইমান নবীর কাছে হাদিয়া নিয়ে আইব, ওই রাস্তা 9 কিলোমিটার রাস্তা পুরাটাই স্বর্ণের ইটা বিছায়া রাখছে। এবার রানী বিলকিসের সাবা শহর থেকে মন্ত্রী 2 জন আসতেছে, ইটা 2টা হাত দিয়ে হাতের ভিতরে নিয়ে বুক ফুলে আসতেছিল, আমরা রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্রীয় দূত, আমরা যাচ্ছি 2টা স্বর্ণের ইটা নিয়ে, বুক ফুলে তারা আসতেছিল। যখনই সুলাইমান নবীর এরিয়ার ভিতরে ঢুইকা গেছে, ডানে তাকায় বামে তাকায়, একটা আর একটারে গুতা মারে আর বলে কিরে দেখতো হাতের দিকে একবার তাকা, পায়ের দিকে একবার তাকা, তাকায় দেখতো আমাদের হাতে যে ইটা দেখা যায় একই ইটা, একই ডাইসের, একই ফরমার স্বর্ণের ইটা দিয়া আমরা 2টা ইটা নিয়ে তার কাছে রাষ্ট্রীয় মেহমান হইছি। আর তার দেশের ভিতরে রাস্তা ডালাই কইরা রাখছে ইটা দিয়া, ইটার কার্পেটিং কইরা রাখছে। যেই রাস্তার ভিতরে গরুতে ঘাস খায় লাদাইতেছে, ছাগলে ঘাস খায় লাদাইতেছে, গরুতে প্রস্রাব করতেছে, এদেশে স্বর্ণের কোনো দাম নাই। আর আমরা 2টা ইটা নিয়ে যাইতেছি, তাকায় দেখতো যেই রাস্তার ভিতরে ইটাগুলা বিছানো একই ইটা আমাদের হাতে, এইটা নিয়ে যদি বাদশার কাছে যাই, বাদশা তো আমাদেরকে চোর বইলা বন্দি করবো। কথা বলেন ঠিক কিনা? আমার রাস্তার ইট চুরি কইরা আমার আবার হাদিয়া দিতে আইছো, মান সম্মানের ব্যাপার। এই ছাতার ইটা ফালা, ইটা ওটা দরকার নাই, আমরা এমনি যাই, নয়তো আমাদের মান সম্মান আর থাকবো না, শরম তাদেরকে দিতে হইব না, ডিজিটাল শরম পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আরেকটা বলেন, আরে আমরা যতই হোক চাকরি তো করি, একসাথে যদি 2 বাদশার দেখা হয়ে যায়, বাদশা সুলাইমান আর আমাদের রানীর সাথে যদি দেখা হয় কোনোদিন, তখন যদি রানী বলে আপনার জন্য কিছু পাঠাইছিলাম পাইছেন, তখন যদি বলে না আমি পাই নাই, তাহলে তো আমাদের চাকরি
চাকরি থাকবো না, চাকরি বাঁচাইতে হইব, মান সম্মান থাকুক আর যাক, চল যা হবে তাই হওয়ার, যা এই দুইটা নিয়ে আমরা যাব। এবার চোরের মতো আস্তে আস্তে রাজদরবারে ঢুকছে, বাদশাহ সুলাইমানের কাছে যায়া বলতেছে, আল্লাহর পয়গাম্বার, আমরা এসেছিলাম সাবা শহর থেকে, রানী বিলকিস আমাদেরকে পাঠিয়েছিলেন আপনার জন্য। মানে লজ্জা বোধ করতেছে, কিভাবে বলবে যে আপনার জন্য দুইটা স্বর্ণের এটা নিয়ে পাঠিয়েছিলেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, তোমরা আমার জন্য যা নিয়ে আসছো এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে। আরো জোরে বলেন, তোমাদের এইটা আমার দরকার নাই, এগুলা নিয়ে তোমরা চইলা যাও, যাও তারে যা বলবা সে যেন দলবল নিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়, আর কখনো সূর্যের পূজা চলবে না, গোলামি হবে আমার একমাত্র আল্লাহর, জমিন যার আসমান যার, গোলামি হবে তার, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, যাবে না। এবার ওই রাষ্ট্রীয় মেহমানরা তাড়াতাড়ি ছাতারিটা ফালায় দিছে দৌড়, সাবা শহর আইসা বলে, রানী কার কাছে আপনি পাঠাইছেন? যার সাথে কাছে পাঠাইছেন ওই দেশের ভিতরে যায়া দেখি আমরা যে স্বর্ণের ইটা নিয়ে গেছি ওই ইটার তার কাছে কোনো দাম নাই, তার দেশের রাস্তাগুলা স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং করা। আল্লাহু আকবার। আপনার ইটা সে গ্রহণ করে নাই। রানী বলে, আমি বুঝে ফেলছি সে লোভী না, সে লোভী না। নিঃসন্দেহে আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়ে নিছে, রানী বিলকিস আমি দল বল নিয়ে তার কাছে যাব, আমি সরাসরি তার কাছে যা ইসলাম গ্রহণ করব, আমি সরাসরি তার কাছে যা আত্মসমর্পণ করব, আজ থেকে আর সূর্যের পূজা করব না। আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত যখন সাবা শহরে হয়ে গেছে গো বাবা, হুদহুদ পাখি জরুরি ভিত্তিতে আবার সংবাদ নিয়ে চইলাইছে আল্লাহর পয়গাম্বর সুলাইমান। রানী বিলকিস দলবল নিয়া সাবা শহর থেকে রওনা দিছে, আপনার কাছে আইসা আত্মসমর্পণ করবে, আপনার কাছে সিলিন্ডার করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সামনে মাথা নত করবে, আর সূর্যের পূজা তিনি করবে না। এবার সুলাইমান নবী আবার জরুরি ভিত্তিতে পরামর্শ ডাকছে, ও জিনেরা শুনো, সাবা শহরের রানী আসতেছে, রাষ্ট্রীয় মেহমান রানী যেহেতু আসতেছে, তারে তো বসতে দেওয়া দরকার। কোন জায়গায় বসতে দিব? আমি সুলাইমান সিদ্ধান্ত নিয়ে নিছি, তারে আমি বসতে দিব আমার কোনো চারে না, আমি সরাসরি চাই ওই সাবা শহরের রানীর সিংহাসনটা উঠাই না আমার চেয়ারের পাশে বসায় দিবা, ওই রানী বিলকিস আসবো, আমি তার চেয়ারেই তারে বসতে দিব। আরো জোরে বলেন। প্রায় 30 হাত পাশে 60 হাত লম্বা এত বড় সিংহাসন পুরাটা উঠায় নিয়ে আসবা, আইনা আমার পাশে বসায় দিবা, তার সিংহাসন আমি তারে বসতে দিব। এবার জিনেরা বলতেছে, সুলাইমান নবী বলে, কে কত দূর টানতে পারবা বলো? একজন জিন দাঁড়ায় বলে, বাচ্চা আপনি যে বৈশা রইছেন, আপনি বসা থেকে দাঁড়াইতে যত দূর, আপনি বসা থেকে দাঁড়াইবেন, দাঁড়ানোর আগে সাবা শহর থেকে ওই লম্বা সুবিশাল রানী বিলকিসের সিংহাসনটা উঠায় আপনার চেয়ারের পাশে আমি বসায় দিব। সুলাইমান নবী বলে, এটা তো অনেক সময়ের ব্যাপার, আমি বৈশা রয়েছি, বসা থেকে আবার দাঁড়াবো, এত সময় দিতে পারবো না, আরো দ্রুত কে আনতে পারবা বলো? কত দ্রুত নিয়ে আসতে পারবা? এর চেয়ে দ্রুত কে পারবা? এবার ইফরিত নামক যে জিনটা বলছিল যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আমি পারবো, ইফরিত রে বলে, তোরটা হবে না, অন্য কে আছে বলো। এবার মাঝখান থেকে আল্লাহর এক পাগল বলে, আল্লাহর পয়গাম্বর আমি পারবো, আমি পারবো। বলে, কত দ্রুত নিয়ে আসবা? বলে, আপনি আমার দিকে তাকায় আছেন, চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে, চোখের পলক পড়তে যত সময় লাগে এর আগে আমি সাবা শহর থেকে ওই রানী বিলকিসের 30 হাত চওড়া 60 হাত লম্বা সুবিশাল স্বর্ণের সিংহাসনটা উঠায়া আপনার চেয়ারের পাশে আমি বসায় দিব। আল্লাহর পয়গাম্বর বলে, তুমি এত দ্রুত কেমনে আনবা? আল্লাহর পয়গাম্বরের এই কথাটা শুই না আল্লাহর পাগল চোখের পানি সাইরা দিছে। ও আল্লাহর পয়গাম্বর সুলাইমান, আপনি চোখের পলকটা ফালানোর আগে সাবা শহরের রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার চেয়ারের পাশে বসা দিব, এই ক্ষমতা আমার না, আমার না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি জিন না, আমি একজন মানুষ,
আমি আল্লাহর গোলামি করতে করতে আমার আল্লাহরে ডাকতে ডাকতে এমন ভাবে বন্ধু বানাইছি, এখন আমি আমার আল্লাহরে যা বলি আমার আল্লাহ তাই শুনে। আমি একজন আলেম, আল্লাহরে বন্ধু বানায় নিছি, আমার আল্লাহরে যাই বলি আমার আল্লাহ আমার সেই কথাটাই শুনে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎটাই তার হয়ে যায় গো বাবা। ও আমার দোহার নারীসার বাইরা রে, আমি এই জিনিসটাই তোমাদেরকে বুঝাইতে চাইছিলাম। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারো তার কোনো ভয় নাই, ভয় নাই, তার কোনো চিন্তা নাই গো বাবা। একজন আলেম আল্লাহরে বন্ধু বানাইয়া আল্লাহর সাথে সম্পর্ক কইরা আমার আল্লাহ এমন পাওয়ার তারে দিয়া দিছে গো বাবা। যুবক রে, এজন্যই আল্লাহরে আমরা বন্ধু বানাইতে চাই। এক নাম্বার আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। কার সাথে? তাল্লুক মা আল্লাহ। জান্নাতে যাইতে চাইলে এক নাম্বার সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহরে বন্ধু বানাইতে হইব, আল্লাহরে ডাকার মতো ডাকতে হইব। যুবক, আমার আল্লাহর ৯৯টা নাম আছে বাপ। ৯৯ নামের ভিতরে একটা নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামটা আমার আল্লাহ বড় পছন্দ করে। ৯৯টা সিফাতি নাম আমার আল্লাহর আছে বাপ। আমার আল্লাহ তোমার আমারে কত ভালোবাসে জানো? ও ৭ যুবকেরা, দাড়ি পাকা আব্বারা, পর্দার আমার মায়েরা, হয়তো কোনোদিন চিন্তা করার সুযোগ পাও নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি 1টা মিনিট সময় দিলাম, পুরা মজলিসে 1 মিনিট টাইম। আমি তোমাকেই বলছি আব্বা, আমি তোমাকেই বলছি কলিজার টুকরা যুবক, আমি আপনাকেই বলছি আম্মা জান, আপনি আমার কথাটা শোনেন। 1 মিনিট টাইম আমি আপনাদের সবাইকে দিব। মাথাটা নিচের দিকে দিয়া নিজের জীবনের ক্যালকুলেশন একটু হিসাবটা মিলায় দেখেন। জীবনে বহুত অন্যায়ের অপরাধ আপনি আর আমি করছি, যেই পাপের কথা আমাদের মায় জানে না, যেই পাপের কথা আমাদের বাবায় জানে না, যেই পাপের কথা পালা প্রতিবেশী মহল্লার মানুষ জানে না। যদি আপনার গুনার কথা আপনার মায় জানতো, আপনারে কোনোদিন ছেলে বইলা পরিচয় দিত না। ও দাড়ি পাকা বাবা, আপনার গুনার কথা আপনার সন্তানগুলা জানলে কোনোদিন আপনারে বাপ বইলা ডাক দিত না। আপনার গুনার কথা আপনার বিবি জানলে একসাথে সংসার করত না। ও পর্দারের মায়েরা, ও দোহার নারীসার মায়েরা, তোমার আমার অ্যাকাউন্টে এমন বহুত পাপ আছে গো মা, তোমার পাপের কথা তোমার স্বামী জানলে একটা দিনও সংসার টিকতো না। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ করার পরে, এত পাপ করার পরে পাপগুলা ডাইকা রাখছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কেন ডাইকা রাখছে? এই মানুষগুলারে বড় ভালোবাসে আল্লাহ। আল্লাহ চায় না কাউরে জাহান্নামে জ্বালাইতে বাপ। আমার আল্লাহ ৯৯টা নাম আছে। একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম কারিম, একটা নাম আউয়াল, একটা নাম আখের, একটা নাম জহের, একটা নাম বাতেন। এমন ৯৯ নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। সাত্তার নামের চাদরটা দিয়া বাপ আপনার ৬০ বছরের গুনাহ ডাইকা ফলাইছে। সাত্তার নামের চাদরটা দিয়া যুবক রে তোমার ৩০ বছরের গুনাহটা ডাইকা ফলাইছে। মায়েরে জানায় না, বাবারে জানায় না, কাউরে জানায় না। আজকের এই মাহফিলে বৈশা, আজকে ২৪শে জানুয়ারি ২০২৫ সালে এই ৭ বিটার মাহফিলে বৈশা, নারীসার মাহফিলে বৈশা যদি চোখের গরম পানি চাইরা আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার গুনাহগুলা এখনই মাফ করে দিব। কেন মাফ করব জানো? এই মানুষগুলার আল্লাহ বড় ভালোবাসে, একজনও জাহান্নামে দিতে চায় না। আমার আল্লাহ 2 ঠোঁটের দিকে তাকায় থাকে। বান্দা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, চোখের পানি দিয়ে আমার কাছে মাফ চা, আমারে ডাকার মতো ডাক দিবি। আল্লাহর ৯৯ নামের ভিতরে আর একটা নাম হলো গফফার। গফফার নামের খাতিরে আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ করতে সময় লাগছে 20 বছর, 30 বছর, 50 বছর। আল্লাহর মাফ করতে 20, 30, 50 বছর লাগবে না বাপ। আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। সবাই মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটা আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দেন না আল্লাহ। ও আমার পর্দারের মা বোনেরা,
আপনারা মনে মনে চোখটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাকতে থাকেন। এর যুবক ও দাড়ি পাকা আব্বা জানেরা, গুনার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানি ছাইরা দিয়া আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো গো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেলাম, গুনার বোঝা নিয়ে সাত বিটাইছ, গুনাটাই জায়গা রাইখা আল্লাহ তোমারে পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে ফিরে দিতে পারে। গলা ফাটায় ডাক দাও না, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, এই তোহার নারীসার দিকে তাকায় দেখো, তোমার পাগলগুলা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে রে মালিক, এদের সবাই রে তুমি মাফ করে দাও, এদের মা বাবারে মাফ করে দাও। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে জান্নাতে যাইতে চাইলে এক নাম্বার কাজ করতে হবে। এক নাম্বার কারে বন্ধু বানাইতে হবে? আল্লাহকে। দুই নাম্বার সম্পর্ক হবে, বন্ধু বানাইতে হবে নবীকে, তাল্লুক মার রসুল, নবীর সাথে সম্পর্ক করবা। তিন নাম্বার সম্পর্ক করবা কোরআনের সাথে, তাল্লুক মা আল কুরআন। 4 এবং 5 একসাথে বইলা যায়, তাল্লুক মা আল ওয়ালিদাইন। 4 এবং 5 সম্পর্ক করবা মা বাবার সাথে। 1 নাম্বার আল্লাহর সাথে, 2 নাম্বার নবীর সাথে, 3 নাম্বার কোরআনের সাথে, 4 নাম্বার মার সাথে, 5 নাম্বার বাবার সাথে। 5 জিনিসের সাথে সম্পর্ক করবা। আমাদের বাড়ি জান্নাতে, বাবার বাড়ি জান্নাতে, জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটা একটা পয়েন্টে যদি কথা বলতে থাকি কয়েক ঘন্টার দরকার, সার সংক্ষেপে শুধু শোনা যায়। 2 নম্বর পয়েন্টটা নিয়ে কিছু বইলা যায়, তাল্লুক মার রসুল, নবীর সাথে সম্পর্ক করবা, নবীরে বন্ধু বানাইবা। কারণ এই পৃথিবীতে যদি আল্লাহরে বন্ধু বানাইতে চাও, আগে নবীরে বন্ধু বানাইতে হবে, নবীরে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীরে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। সাহাবীরা নবীরে যেইভাবে ভালোবাসছে আমরাও সেইভাবে নবীরে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল ছিল বাপ। আমার নবীর সাহাবীরা নবীরে এতটাই ভালোবাসছে, মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসছে। বুখারীর হাদিস শুনে যান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালো না বাসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীরে কিভাবে ভালোবাসবো? সব কিছুর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, কলিজার চাইতে। সাহাবায়ে কেরাম দেখায় গেছে। জ্বলন্ত একটা প্রমাণ এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। হে যুবক ভাই, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীরে কতটা ভালোবাসে বাবা। আমার নবীর সাহাবী নবীজির সাথে জিহাদের ময়দানে চইলা গেছে। আহারে, তার 7 বছরের বাচ্চাটা রাইখা, 7 বছরের বাচ্চার নাম তার বশির, বশিরের রাইখা বশিরের বাবা নবীর সাথে জিহাদের ময়দানে চইলা যায়ও বাইচা নাই। বশির বিকাল বেলা বাড়িতে আইসা পাড়া প্রতিবেশী লোকদের জিজ্ঞেস করে, আমার বাবা কোথায়, আমার বাবারে দেখছুনি? পাড়া প্রতিবেশীরা বলে, বশির রে, তুমি কি জানো না, জানো না তোমার নবী, নবীর তোমার বাবা নবীর সাথে জিহাদের ময়দানে চইলা গেছে। বশির কান্দে আর বলে, আমার বাবা কেমন বাবা গো? আমার
বাবা আমার কাছে বইলাও গেল না, আমার বাবা কি আমার কথাটা একবারও চিন্তা করলো না। এ পৃথিবীতে আমার মা বাইচা নাই, আমার বাবাই আমারে গোসল করায় দেয়, আমার বাবাই আমারে ঘুম পাড়ায় দেয়, আমার বাবাই আমারে খাবার খাওয়ায় দেয়। আমার বাবা যে নবীর সাথে যুদ্ধে গেল, এখন কে আমারে ঘুম পাড়ায় দিব, কে আমারে গোসল করায় দিব, কে আমারে খাবার খাওয়ায় দিব? নারী চার যুবক রে, 7 বছরের বালক বশির একটা দৌড় দিয়া মসজিদের নববীতে চইলা আইছে, মসজিদের নববীর বারান্দায় বসে আছে। এখন আর বাড়িতে যায় না, মসজিদে নববীতে পইরা থাকে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। কয়েকদিন পার হয়ে গেছে, যুদ্ধ শেষ কইরা আমার নবী যখন মদিনায় আইছে, নবীর সাথে সাথে তার সাহাবীরাও আইছে। এবার 7 বছরের বালক বশির সব সাহাবীদের দিকে তাকাইতেছে, সবার চেহারাই তো দেখা যায়, আমার বাবার চেহারা তো আমি দেখি না। এখন কাঁদতে বলছি, যুবক বৈশা বৈশা কাঁদবা, সবার চেহারা দেখি, আমার বাবারে তো দেখি না। আমার বাবা কোথায়? আমার বাবা কেমন বাবা? আমার বাবা না বইলাই জিহাদে গেল, আমার বাবা আমার কথাটা একটা বারও ভাবলো না। আমার বাবাকে আমার নবীরে এতটাই ভালোবাসে, আমার কথাটাও চিন্তা করলো না। যুবক রে, এই সাহাবী প্রমাণ করে দিল সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসে। যুবক, তুমি যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আগে ওই নবীরে ভালোবাসতে হবে। কত বেশি ভালোবাসবা? সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসবা, মার চাইতে নবীরে বেশি ভালোবাসবা, বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসবা, দলের চাইতে নবীরে বেশি ভালোবাসবা, কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসবা। আমার নারী সার ভাইরা রে, 7 বছরের বালক বশির সব সাহাবীদের চেহারার দিকে তাকায় দেখে, সবার চেহারা গুলাই তো দেখা যায়, আমার বাবার চেহারাটা দেখি না, আমার বাবারে দেখি না। এবার বশির আমার নবীর সামনে দাঁড়ায় গেছে সাহস কইরা, নবীর সামনে দাঁড়াইয়া ছোট্ট বালক বশির বলে, নবী গো, আমার বাবা কেমন বাবা? আমার কথা একবারও ভাবলো না, আমার কথা একবারও চিন্তা করলো না। নবী গো, আপনিও যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন, আপনার অন্যান্য সাহাবীরাও আইলো, আমার বাবা দিয়ে এখনো আইলো না, আমারে বইলাও যায় নাই, এখনো পর্যন্ত আসলো না। আমার নবী বশিরের কথা শুই না কোনো জবাব দেয় না। নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে, বাচ্চার থেকে ডান দিকে চেহারাটা ঘুরাইছে, নবী কোনো জবাবটা দেয় না বাবা। আবার 7 বছরের বাচ্চা একটা দৌড় মাইরা নবীর ডান পাশে আইসা আবার বশির বলেন, নবী গো, আপনি দিয়ে আমার কথার জবাব দেন না।